এরপরে ব্যবহার করছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে অবশ্যই জানাবেন। তো আজকে একটি সেটআপ নিয়ে আসছি। সেটআপটা হচ্ছে আমরা বাসা বাড়িতে যারা পাম্প মোটর ব্যবহার করি তাদের জন্য অটো ম্যানুয়াল একটি কন্ট্রোল বক্স বা প্যানেল বক্স। তো এটা কীভাবে করছি সেই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরি। দেখেন, প্রথমে কিন্তু এখানে আমরা ইন্ডিকেটার, লাল একটা ইন্ডিকেটার দিয়েছি এবং সবুজ একটা ইন্ডিকেটার দিয়েছি। দুটো ইন্ডিকেটার হচ্ছে এখানে সরাসরি ফেজের উপস্থিতি আছে কিনা সেটা বোঝার জন্য, এবং মোটর যখন অন অবস্থায় থাকবে তখন এই লাইটটা জ্বলবে, যখন অফ থাকবে তখন এই লাইটটা বন্ধ হয়ে যাবে। এবং অটো ম্যানুয়াল অফ, সিলেক্টর সুইচের মাধ্যমে অটো ম্যানুয়াল এবং অফ তিনটা অপশন রাখছি। এটা বিষয়টা পরে তুলে ধরবো। তো ভিতরে আমরা কি দিয়ে সাজাইছি দেখাই। ভিতরে প্রথমে আমরা একটা সিলেক্টর সুইচ ব্যবহার করছি। এরপরে দেখেন আমরা দুটি ইন্ডিকেটার ব্যবহার করছি ফেজের উপস্থিতির জন্য। এরপরে দেখেন আমরা এখানে তিনটা ডিভাইস ব্যবহার করছি। তিনটার একটি হচ্ছে 32 এম্পিয়ার একটি সার্কিট ব্রেকার, ডাবল ডিবি সার্কিট ব্রেকার। এরপরে ব্যবহার করছি একটি লেভেল সুইচ বা ফ্লোটলেস রিলে। এরপরে ব্যবহার করছি আমরা একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবিবি কোম্পানি। সবগুলো প্রোডাক্ট কিন্তু ভালো মানের, যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে কাজ হয়। আমরা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে অবশ্যই জানাবেন। তো আজকে একটি সেটআপ নিয়ে আসছি। সেটআপটা হচ্ছে আমরা বাসা বাড়িতে যারা পাম্প মোটর ব্যবহার করি তাদের জন্য অটো ম্যানুয়াল একটি কন্ট্রোল বক্স বা প্যানেল বক্স। তো এটা কীভাবে করছি সেই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরি। দেখেন, প্রথমে কিন্তু এখানে আমরা ইন্ডিকেটার, লাল একটা ইন্ডিকেটার দিয়েছি এবং সবুজ একটা ইন্ডিকেটার দিয়েছি। দুটো ইন্ডিকেটার হচ্ছে এখানে সরাসরি ফেজের উপস্থিতি আছে কিনা সেটা বোঝার জন্য, এবং মোটর যখন অন অবস্থায় থাকবে তখন এই লাইটটা জ্বলবে, যখন অফ থাকবে তখন এই লাইটটা বন্ধ হয়ে যাবে। এবং অটো ম্যানুয়াল অফ, সিলেক্টর সুইচের মাধ্যমে অটো ম্যানুয়াল এবং অফ তিনটা অপশন রাখছি। এটা বিষয়টা পরে তুলে ধরবো। তো ভিতরে আমরা কি দিয়ে সাজাইছি দেখাই। ভিতরে প্রথমে আমরা একটা সিলেক্টর সুইচ ব্যবহার করছি। এরপরে দেখেন আমরা দুটি ইন্ডিকেটার ব্যবহার করছি ফেজের উপস্থিতির জন্য। এরপরে দেখেন আমরা এখানে তিনটা ডিভাইস ব্যবহার করছি। তিনটার একটি হচ্ছে 32 এম্পিয়ার একটি সার্কিট ব্রেকার, ডাবল ডিবি সার্কিট ব্রেকার। এরপরে ব্যবহার করছি একটি লেভেল সুইচ বা ফ্লোটলেস রিলে। এরপরে ব্যবহার করছি আমরা একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবিবি কোম্পানি। সবগুলো প্রোডাক্ট কিন্তু ভালো মানের, যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে কাজ হয়। আমরা কিন্তু গ্রাম অঞ্চলের কাজগুলো কিন্তু একটু ভালো মানের ব্যবহার করার চেষ্টা করি, কারণ হচ্ছে যে কোনো প্রবলেম হলে পরবর্তীতে আমাকে কিন্তু ডাকবে। তো কিভাবে এগুলা ফিটিং করা হয়েছে দেখেন, আমরা ফুল সেটআপ কিন্তু কমপ্লিট করা। এখানে কিন্তু তিনটা কেবল আছে, আমি একটু দেখাই। এই কেবল তিনটা কিন্তু আপনার কালো যে কেবলটা সরাসরি নিচে দিয়ে দিব টাঙ্কির, এবং লাল কেবলটা থাকবে উপরে লেভেল কন্ট্রোল করে উপর দিয়ে থাকবো, যতটুকু আমরা লেভেল রাখবো। তো এখানে যখন পানি শেষ হয়ে যাবে তখন এই যে লালের শেষ প্রান্তে যদি চলে যায় তখন কিন্তু মোটরটা অটোমেটিক অন হবে। আর যখন উপরে কালো নিচে চলে যাবে যখন এই লাল পর্যন্ত চলে আসবে এই যে লাল কেবলটা, তখন কিন্তু অটোমেটিক পাম্পটা অফ হয়ে যাবে। তো এটা হচ্ছে অটো করা। তো এখানে কিন্তু ফেজে কোনো উপস্থিতি থাকবে না। পরবর্তীতে আমার আগে এই বিষয় নিয়ে কয়েকটা ভিডিও ছাড়া আছে, দেখে আসবেন আমার পেজে, ইউটিউব পেজে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে। তো এটা কিন্তু কোনো কারেন্টে কোনো উপস্থিতি থাকবে না, সরাসরি নিউট্রাল থাকবে, এই ডিসি কারেন্ট থাকবে এই রিলের মাধ্যমে। তো এই ডিভাইসটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় তো আপনারা ব্যবহার করতে পারেন। তো অটো ম্যানুয়াল কেন বলি সেই বিষয়টা একটু তুলে ধরি। এই দেখেন, এখানে একটা সুইচিং হিসেবে কাজ করবে। এটা অফ করলে সোজা রাখলে কিন্তু অফ হয়ে থাকবে, এবং ডাইনে দিলে অটো মোড থাকবে, মানে টাঙ্কি অটোমেটিক লোড হবে এবং অটোমেটিক খালি হলে অটোমেটিক চালু হবে। তো এই ম্যানুয়াল মোড হচ্ছে আমরা যারা অটো কন্ট্রোল বক্স সেটিং করি তারা কিন্তু এ ধরনের ফ্লোর সুইচ অটো করি, সরাসরি অটো হয়ে থাকে। তখন কিন্তু টাঙ্কি ভরা থাকলে মোটর অন করলেও কিন্তু মোটর অন হবে না। এবং এটার আরেকটা পদ্ধতি আছে, সেটা দেখাই। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর প্লাস হইলো ফ্লোর সুইচ দিয়ে কিন্তু আমরা অটো করি, তাতেও কিন্তু আমাদের এটা অটো অন অফ হয় না। তো এই কারণে কিন্তু আমরা এখানে একটা সিলেক্টর সুইচ দিছি। এই ম্যানুয়াল মোড যখন দিব অনেকেই দেখবেন যে মোটর থেকে টাটকা পানিটা যারা খান তখন কিন্তু এই ম্যানুয়াল মোড দিলে টাঙ্কি যদি ভরাও থাকে তখন কিন্তু মোটর সুইচ দিলে কিন্তু মোটরটা অন হবে। তো এই হচ্ছে ম্যানুয়াল মোড এবং অটো মোড। তো এই সিলেক্টরের মাধ্যমে কিন্তু অটো ম্যানুয়াল দুইটাই করতে পারবেন এবং অফও করতে পারবেন। এখান থেকে যদি পাম্প কোনো কারণে অফ করে রাখতে চান সেটাও সম্ভব। তো
তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো এই ধরনের ডিভাইস যদি কারো লাগে অবশ্যই জানাবেন, আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো একটা স্যাম্পল হিসেবে আপনাদের দেখাইতেছি। হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে কল দিতে পারবেন।